পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে আলোচিত দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে রায় ঘোষণা করেছেন আদালত। ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে করা এই দুই মামলায় শেখ হাসিনাকে 5 বছর করে মোট 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তার ভাগ্নি যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে 4 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আরেক ভাগ্নি আজমিনা সিদ্দিক ও ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিকে দেয়া হয়েছে 7 বছরের সশ্রম কারাদণ্ড। সোমবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত 4 এর বিচারক রবিউল আলম এই রায় ঘোষণা করেন। মামলার অভিযোগ অনুযায়ী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকের নামে পূর্বাচল আবাসন প্রকল্পের 27 নম্বর সেক্টরের 203 নম্বর সড়কে 10 কাঠার একটি প্লট বরাদ্দ দেওয়া হয়। অভিযোগে বলা হয় তিনি এই প্লট পাওয়ার যোগ্য ছিলেন না। অভিযোগপত্রে বলা হয়েছে সরকারের সর্বোচ্চ পদে থাকার সুযোগ কাজে লাগিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরা অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করেছেন। এই মামলায় মোট 18 জনকে আসামি করা হয়। এর মধ্যে 17 জনই পলাতক। গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন রাজুকের সাবেক সদস্য ভূমি মোহাম্মদ খুরশিদ আলম। এর আগে পূর্বাচল প্লট দুর্নীতি সংক্রান্ত 4টি মামলার রায় ঘোষণা করা হয়েছে। এসব মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে মোট 26 বছরের কারাদণ্ড এবং অন্য আসামিদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। আইনজ্ঞদের মতে এই রায় দেশের রাজনীতিতে যেমন প্রভাব ফেলবে তেমনি সরকারি প্লট বরাদ্দ ও ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত মামলাগুলোর বিচারিক দৃষ্টান্ত হিসেবেও গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। পূর্বাচল প্লট দুর্নীতি মামলার সর্বশেষ এই রায়ের দিকেই তাকিয়ে এখন দেশবাসী। আহমেদ শাহেদ, বাংলা বাজার পত্রিকা।